পরোটা দিয়ে হাঁসের মাংস খাবে আমার বড় ছেলের অর্ডার। তো আমার বড় ছেলে অফিস থেকে আসার সঙ্গে সঙ্গে আমি এই রকম মজা করে পরোটা বানিয়ে ওকে খাওয়াচ্ছি। আমি যখন পরোটাগুলো বানাই তখন রাত 12টার মতো বাজে। তো আমার বড় ছেলেকে যখন হাঁসের মাংস দিয়ে পরোটা খেতে দিয়েছি, তো আমি, আমার মেয়ে, আমার ছোট ছেলে আমাদের মন চাইলো এরকম মচমচে গরম গরম পরোটা দিয়ে চা দিয়ে খাওয়ার জন্য। তো চাও বানিয়ে নিয়েছি, তার সাথে পরোটা মজার। তো এই ভিডিওটি পরের দিন সকালের নাস্তা খেতে খেতে আমি একটু ভিডিও করছিলাম। রাতে যেহেতু অনেক পরোটা বানিয়েছি, সেজন্য সকালে আর নাস্তা কোনো পরোটা রুটি বানাই নাই, বাইরে থেকে পরোটা নিয়ে আসছি আর হাঁসের মাংস, তার সাথে ডিম ঝুরি করে নিয়েছি। আগের একটু ডাল ছিল, ঘন মশারির ডাল রান্না করা, সেগুলো আমি খেয়ে নিচ্ছি, না হলে ফেলে দেওয়া হবে। এই তো আর কি, সকালের নাস্তা এভাবে খেয়ে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে যে কোনো মাংস দিয়ে পরোটা রুটি খেতে অসম্ভব ভালো লাগে, তবে হাঁসের মাংস দিয়ে রুটি পরোটা খেতে একটু অন্যরকম টেস্ট লাগে আর কি। তো খাওয়ার থেকে মনে যে একটা আনন্দ, হাঁসের মাংস দিয়ে রুটি পরোটা দিয়ে খাবো, এটা যে মনের ভিতরে একটা আনন্দ, আমার কাছে মনে হয় ওই খাওয়ার থেকে আনন্দটাই মনে হয় বেশি লাগে। আনন্দ থেকে মজাটা পাওয়া যায় বেশি, আমার কাছে এরকম মনে হয়। আমি আসলে যে কোনো মাংস দিয়ে খেতে বেশি পছন্দ করি, আর সবজি তো আরও বেশি ভালো লাগে খেতে রুটি পরোটার। তো আমার নাস্তা খাওয়া শেষ, আমি এখন এই প্লেট বাটিগুলো গুছিয়ে, এর সাথে আরও কিছু আছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর চা খেতে বসবো। আমি যখন নাস্তা খাবো রেডি করতেছি, তার সাথে সাথে চুলায় চা বসিয়ে দিয়ে গেছি। তো এই চাটা যে এত মজা হয়েছে খেতে, আসলে প্রত্যেক দিনের চা বানায়, প্রত্যেক দিনের চা কিন্তু একই রকম মজা হয় না। হঠাৎ মাঝে মধ্যে এত মজা হয় চা বানালে, খেলে আর কি মনে হয় 2 দিনেও মুখে থেকে স্বাদ যায় না এরকম। তো আমি চা নিয়ে আমার রুমে চলে আসছি। আমি এখানে বসে বসেই চা খাই বেশিরভাগ সময়। এইবারে শীত কেমন যেন চোখের পলকেই শেষ হয়ে গেছে, কোনো ভারী রকম শীতে পড়ে নাই। শীত চলে যায়, আমার মনেও কষ্ট শুরু হয়। গরম আসলে, রোদ দেখলে আমার শরীরটা কেমন যেন লাগে, মাথা অস্থির অস্থির কাজ করে, কোনো কাজ করতে ভালো লাগে না। তো বাহিরে অনেক রোদ উঠছে, দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমার কাজ করতে ইচ্ছে করে না রোদ দেখলে। এই তো বারান্দা অনেক কাপড় চোপড় দেওয়া ছিল, আগের দিন খালা ধুয়ে গেছে, তো সেগুলো সব নামিয়ে ভাঁজ করে আর কি রাখবো। আর খালা আসার আগে আমি আমার যে কাজগুলো যারা মুছি এগুলো সব করে ঠিকঠাক করে নিব। এর মধ্যে আমার ঘর মোছার খালা চলে আসবে, তো উনি আসার আগে আমার যে কাজগুলো আমি সেগুলো করে রেডি করে রাখি, তা না হলে উনি তো আসলে 1 সেকেন্ডও দাঁড়ায় না, ওনার যে কাজ শুরু করে দেয়। সব কিছু ঝেড়ে মুছে গোছগাছ করে তারপর চলে আসলাম রান্না করার জন্য রান্নাঘরে। তো কি রান্না করব সেটা বলতেছি। এখানে চিংড়ি মাছ বের করে নিয়েছিলাম, চিংড়ি মাছ একটু ভেজে দো পেঁয়াজু করবো আর কি, ভুনা করব, ভুনা টাইপের। আর একটু পোলাও করব, তার সাথে নতুন আলু বেশি করে দিয়ে মুরগির মাংসর কোরমা করব। মুরগিও ছিল না বেশি একটা বাসায়, যা ছিল সবই কেটে নিয়েছি। তো ভাবলাম একটু কোরমা করে দেই পোলাওর সাথে, আর চিংড়ি মাছ ভুনা করব। এই তো এগুলোই রান্না করব। এখানে পেঁয়াজ এভাবে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, এভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখলে পেঁয়াজ কাটতে খুব তাড়াতাড়ি হয়, আমি সব সময় এরকমই করি। এই যে পোলাও করার জন্য চাল মেপে নিয়েছি, মোট কথা যা কিছু করব সব কিছু রেডি। পোলাওর সাথে পানি দেওয়ার জন্য পাশের চুলা গরম পানি করে নিয়েছি।
এখন আমি নতুন এই পাতিলটা বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। যখন আমার মন চায় তখন আমি শোকেস থেকে একটা পাতিল বের করে রান্না করে নেই, আবার ধুয়ে মুছে সুন্দর করে রেখে দেই। যখন যেটা মন চায় আর কি করতে সেটাই করি। তো পেঁয়াজ বেরেস্তা করে নিতেছি। এই তো পেঁয়াজ বেরেস্তা করার জন্য একই সাইজ করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এই তো খুব সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা করে নামিয়ে নিলাম। এই পেঁয়াজগুলো একটু ঢেকে ঢুকে আর কি লুকায় রাখতে হয়, তা না হলে আমার ছোট ছেলে প্রিয় এসে সবগুলো খেয়ে ফেলে। ওকে পাহারা দিয়ে রাখতে হয় আমার রান্না করার সময়। তো পোলাও চালগুলো না ভেজে এইভাবে রান্না করব। এখানে পেঁয়াজ আরও একটু দিয়ে পেঁয়াজ একটু লালচে বর্ণ হয়ে আসার পর আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্টের সাথে তেজপাতা দিলাম, দারচিনি, এলাচি এই সব কিছু একসাথে দিয়ে তেলের উপরে কিছুটা ভেজে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিলাম, একটু টেস্টিং সল্ট দিলাম। এই পানির সাথে আর কি এখানে ঘি দিয়ে দিতেছি। তারপর পোলাও হয়ে আসার পর আবারও একটু দিব, তাহলে গ্রানটা খুব সুন্দর আসবে। এখানে একটু পাউডার দুধ দিয়ে দিলাম। এই সবগুলো একসাথে বলক উঠে আসার পর এখানে আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিব। তো এভাবে রান্না করলেও সুন্দর হয়, একদম বাবুর্চিদের মতো পোলাও রান্না হয়। এখানে একটু হালকা করে চিনি দিয়ে দিয়েছি। চিনি একটু টেস্টিং সল্ট দিলে আর কি পোলাওটা খেতে বেশি মজা হয়। তারপর নামানোর আগে এখানে একটু গোলাপ জল দিব, একটু কেওড়ার জল দিব। একদম বিয়েবাড়ির ফ্লেভার আসবে ঘরের থেকে, খুব সুন্দর বিয়েবাড়ির যে ফ্লেভার থাকে। পোলাওতে সব কিছুই দেওয়া শেষ। এখানে আরও একটু বেরেস্তা দিব। তো এভাবে ঢাকনাটা তোলার সঙ্গে সঙ্গে যে সুন্দর একটা গ্রান বের হয়, পুরো ঘরে পোলাওর গ্রানে ভরে থাকে, খুব ভালো লাগে। তো এখানে উপর দিয়ে আরও একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। পোলাও রান্না করে রেখেছি, এবার মুরগির মাংসটা বসিয়ে দিব। এই যে মশলা কষিয়ে নিতেছি, দেখতেই পাচ্ছেন আমার ছোট ছেলে পিউ কীভাবে পেঁয়াজের বেরেস্তাগুলো নিয়ে নিল। তো আমি আসলে রান্না করতে আসলে ও আমার আশপাশে এরকম গুড়গুড় করে না, আমার মাথা অস্থির করে দেয় এই পেঁয়াজের বেরেস্তা খাওয়ার জন্য। তো আসলে পেঁয়াজের বেরেস্তা ও খায়, আর অনেক আগে আমার একটা বাগনি ছিল আমার কাছে, ওর জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে রাখতে পারতাম না। তো ওরা যেহেতু খায়, তো আমি একদিন মুখে দিয়ে দেখলাম যে পেঁয়াজের বেরেস্তা এমনি এমনি খেতে কেমন লাগে দেখি, আসলে খেতে অনেক ভালো লাগে, এই জন্যই ওরা খায়। একটু মিষ্টি মিষ্টি লাগে তো খেতে অনেক মজা লাগে। তো আমার ছোটো ছেলে পিকু কী করে, পেঁয়াজের বেরেস্তার সাথে ঘি খাবে, সাথে গুঁড়া দুধ খাবে, মানে ওর যত মজার কাহিনী আর কি। পেঁয়াজ বেরেস্তা আসলে আমরা নর্মালি রান্না করতে তো আর বেশি একটা করা হয় না তরকারির, ও যে আর কি মাপ মতেই করা হয়। তো এর মধ্যে থেকে খেয়ে নিলে আর কি থাকে, তো আমি একটু চিলাচিলি করি আর কি। তো রান্নার পাশাপাশি আমি এখানে বিকেলে কি খাবো সেই ব্যবস্থা করে রাখতেছি। এখানে চালের গুঁড়া ছিল ডিপ ফ্রিজে, সেগুলো বের করে নিয়েছি, একটা বক্সে নিয়ে নিব, আর বাকিটা ভিজিয়ে রাখবো, বিকেলে পিঠা নাস্তা বানিয়ে দিব আর কি। তো এর মধ্যে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, একটু ঝোলে রাখবো, কোরমা যেহেতু দুধের উপরে, পোলাওর সাথে একটু ঝোল না হলে আর কি খেতে ভালো লাগবে না, সেজন্য একটু ঝোল ঝোল রেখেছি, দুধের ঝোল সব কি। তো এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা বাকি যে ছিল সেগুলো দিয়ে দিলাম। তো এখন তো গরম, একটু ঝোল দেখা যায়, একটু ঠান্ডা হয়ে গেলে আর একটু ঝোল কমে যাবে, আলু যেহেতু বেশি, আলু ঝোল খেয়ে নেবে। এই তো সব কিছুই রান্নাবান্না শেষ, সব কিছু রেডি করে রেখে আমি গা গোসল ধুয়ে নামাজ পড়ে তারপর একসাথে সবাই মিলে খেতে বসবো। তো বিকেলে এই বারান্দায় বসে আর কি একটু সময় কাটাই, এখানে মাঝে মধ্যে একটু চাও খাই, আর এখানে বসে আমি আসর নামাজের পরে বসে কিছু দোয়া কালাম করি। আর পাশে কিন্তু অনেক ছেলেপেলেরা বিকেলে খেলে, একটু খালি জায়গা আছে সেগুলো দেখি, আর এরকম বসে বসে গাছে পানি দেই, একটু বিকেল টাইমটা আর কি সময়টা কাটে, ভালো লাগে, আর গাছের সাথে বসে বসে কথা বলি। এই তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।